আপনারা এখন দেখছেন আরবিএন লাইভ 24 নিউজ চ্যানেল। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি রানাঘাট দেবনাথ ইনস্টিটিউশন ফর গার্লসের। তো আজকে যে অনুষ্ঠান আছে সেই বিষয়ে আজকে আমরা একটু জেনে নেব। তো আসুন যে আজকে যে অনুষ্ঠান আছে সেই বিষয়ে রানাঘাট দেবনাথ ইনস্টিটিউশন ফর গার্লসের যিনি প্রধান শিক্ষিকা আছে এবং আমাদের সকলের প্রিয় জয়দির কাছ থেকে আসুন সেই বিষয়ে আজকে অনুষ্ঠান সম্বন্ধে কিছু জেনে নেওয়া যাক। আজকে আমরা মেয়েদেরকে নিয়ে আজ 30শে জানুয়ারি মেয়েদেরকে নিয়ে আমরা এক্সকারশনে যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে প্রথমে আমাদের বিখ্যাত সাহিত্যিক, সারা বিশ্ববিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটা, সেখানে ওদেরকে নিয়ে যাচ্ছে। ওদেরকে দেখাবো যে মানুষটি একদম মানে গ্রাম থেকে উঠে এসেছেন, গ্রামের ভালোবাসা তার প্রত্যেকটা লেখার ছত্রছত্রে ফুটে উঠেছে। তার জন্মভূমি তিনি কেমনভাবে ওখানে থাকতেন, কি বৃত্তান্ত পুরোটা ওরা দেখবে। তারপর ওখান থেকে আমরা যাবো বনগাঁতে, একটা পার্ক আছে বনগাঁয়, নতুন হয়েছে অগ্নিকন্যা পার্ক, সেই পার্কটাতে ওরা একটু ঘুরবে। এবং তারপরে যেটা সবথেকে বেশি ইন্টারেস্টিং বিষয় এবং ওদের ভীষণ উত্তেজনা, সেটা হচ্ছে বনগাঁ যে বেনাপোল বর্ডার, যেটা সীমান্ত আর কি, সেই সীমান্তে ওদেরকে নিয়ে যাব। এবং ওখানে মঙ্গলবার আর শুক্রবার একটা প্যারেড অনুষ্ঠান হয়, যখন সকালবেলা পতাকা উত্তোলন হয় এবং বিকালবেলা পতাকা অবনমন করা হয়। আচ্ছা, তো সেই পতাকা অবনমনের যে অনুষ্ঠানটা প্যারেড করে সেটা আজকে হবে এবং সেটা ওখানে বসার সমস্ত ব্যবস্থা আছে, গ্যালারি ট্যালারি আছে, ওখানে আমরা ওদেরকে নিয়ে বসে ওটা দেখব। এটা আমার এবং ওদের সকলেরই খুব একটা দারুণ একটা এক্সাইটিং বিষয়। আমি দেখেছি এর আগে, কিন্তু ওরা তো দেখেনি, সেই জন্য ওদের জন্য আমিও এক্সাইটেড। তো এটা দেখার পরে আমরা ওখান থেকে আবার ফেরার জন্য রওনা দেব। আচ্ছা, ওকে। আর তোমাদের কেমন লাগছে একটুখানি বলো। খুব ভালো লাগছে যেতে পেরে আজকে। আচ্ছা, ওকে। সবাই দেখছে, এই মতো সবাই দেখছেন আরবিএন লাইভ 24 নিউজ চ্যানেল। বলুন। আমরা আজ মেয়েদেরকে নিয়ে ওদের এক্সকারশনে যাচ্ছি। তো এর পেছনে একটা ছোট্ট ঘটনা আছে, সেটা হচ্ছে যে সেই সব মেয়েদেরকে নিয়ে যাচ্ছে যারা 2 বছর ধরে আমাদের যে স্কুলের চাইল্ড ক্যাবিনেট, সেই চাইল্ড ক্যাবিনেটের দায়িত্ব খুব সাকসেসফুলি সামলেছে এবং এটা ওদের একটা রিওয়ার্ড। এবং আরও একটা বিষয়, আমরা গত বছর লায়ন্স ক্লাব থেকে একটা কম্পিটিশন হয়েছিল, সেটা হচ্ছে ক্লিন স্কুল গ্রিন স্কুল। তো সেই ক্লিন স্কুল গ্রিন স্কুলে আমাদের বিদ্যালয় প্রথম স্থান অধিকার করেছে এবং তার জন্য সম্পূর্ণ দায় এবং সম্পূর্ণ কর্তব্য ওরা পালন করেছে চাইল্ড ক্যাবিনেট থেকে। তো সেই হিসাবে ওই মানে মেয়েদেরকে নিয়ে ওদের উপহার হিসাবে বা ওদের পুরস্কার হিসাবে আমরা মেয়েদেরকে বেড়াতে নিয়ে যাচ্ছি। শুধুমাত্র চাইল্ড ক্যাবিনেটের মেয়েদেরকে নিয়েই যাচ্ছি, প্রায় 30 জন মতো স্টুডেন্ট, এবং তার সঙ্গে আমরা কয়েকজন টিচাররা ওদের গাইড হিসাবে যাচ্ছি। তো ওরা ভীষণ এক্সাইটেড, আমিও খুব এক্সাইটেড এরকম একটা সুন্দর প্রোগ্রাম করার জন্য। তো আমি তো আগেই বলেছি আমরা কোথায় কোথায় যাচ্ছি। তো খুব ভালো কাটবে সারাটা দিন আশা করছি আমরা, এবং আপনারাও আশা করুন যেন আমরা খুব সুস্থভাবে স্বাভাবিকভাবে ফিরে আসতে পারি। একদমই। আরবিএন লাইভ 24 নিউজ চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে।